সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভোর 5টার সময় উঠেছিলাম মর্নিং ওয়াক করতে যাব, তারপরে এসে তাড়াতাড়ি আমি আজকে শিব পুজো করে নেবো, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই সোমবারটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, তোমরা জানো। তো আজকে ভোরবেলা উঠেছিলাম, দেখলাম এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার শুয়ে ঘুমিয়ে পড়ে 6টায় এই উঠলাম। তো উঠে দেখছি এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই বেলপাতা টেলপাতা তুলে সব রেডি করে রেখে দিয়েছি। আর স্নানটাও আমার রেডি হয়ে গেছে। তো এবার চলো গিয়ে আমি পূজা করবো। বাচ্চাটাকে রেখে দিয়ে গেছিলাম, আজকে আমি খুঁজছি পাচ্ছি না, ওর মায়েরা এসে কি নিয়ে চলে গেছে আমি বুঝতে পারছি না। কালকে তো বিকাল 4টের সময় এলাম, এসে এখানে খেতে দিলাম বিস্কুট, আরে দেখছি অনেক পাখি আছে, সব পাখি আছে, বাট ওই পাখিটাকে না আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল যে বাচ্চাটা। সত্যি খারাপ লাগে বাচ্চাটাকে দেখে। পাটাও দুটো সেরকম নেই, তোমরা ভিডিওতে দেখেছো, পাটাও সেই পায়ের আঙুলগুলো তো কিছুই নেই। এখানেই রেখে দিয়ে গেছিলাম, তো সকালবেলা উঠে দেখছি নেই, কোথায় গেল বুঝতেই পারছি না। তো চলো এখন গিয়ে পুজোটা করে নিই, পরে খুঁজবো একটু। মনে হচ্ছে ওর মায়েরা নিয়ে চলে গেছে। আলটিমেট আমার রজনীগন্ধা ফুলের ফুলগুলো সব ফুটে গেছে, এই যে অনেকগুলো আছে। আমি কিন্তু আজকে তুলে নেব বলেছিলাম, সোমবার দিন তুলবো, যেহেতু আজকে শিব ঠাকুরের পুজো, সোমবার দিন শ্রাবণের প্রথম সোমবার, সেই জন্য কিন্তু আমি এখানে ফুলগুলো তুলে নিচ্ছি, 4টে। এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, গাছের প্রথম ফুল আমি আমার শিব ঠাকুরকে দেবো। তো চলো এইটা আমি রেখে দিই। আর বৃষ্টিটা কিন্তু পড়ছে কন্টিনিউ, থাক। এখানে আমি আগের দিন দুধটা রেখে দিয়েছিলাম রাত্রিবেলা ফ্রিজেতে, যাতে সকাল সকাল উঠে আজকে শিব ঠাকুরের মাথায় আমি দুধটা ঢালতে পারি। তো এখানে দেখো সব কিন্তু বাসি ফুল আছে, এইগুলো সব আমি পরিষ্কার করে তারপরেই কিন্তু পুজোটা শুরু করব। আর আজকের দিনটার জন্য আমি কতদিন ধরে যে অপেক্ষা করেছিলাম। এই যে আমার শিব ঠাকুর, আমার শিব ঠাকুরের মাথায় কিন্তু জল ঢালা হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে। আজকে কিন্তু একটা ফল দিয়ে পুজো করেছি, যেহেতু আজকে সোমবার সেই জন্য। আর এই যে আমার রজনীগন্ধার প্রথম ফুলটা আমি ঠাকুরের কাছে দিয়েছি, ঠাকুরের মাথাতে। আর আজকে কিন্তু খুব সুন্দর করে পুজো করেছি, তোমরাও কিন্তু আজকে খুব ভালো করে পুজো করবে। তো এই যে আমার ঠাকুর। আর আজকে এতটা বৃষ্টি হচ্ছিল না, তার কারণে কিন্তু ফুলও কিন্তু গাছে খুব কম ফুটেছে, সেই জন্য ঠাকুরদের আমি খুব অল্প পরিমাণে ফুল দিয়েছি। দেখো আজকে ফুল সেরকম কিন্তু নেই। তো চলো বট গাছের কাছে একটা আমাদের নিজেদের শিবলিঙ্গ আছে, সেখানে গিয়ে আমি জল ঢালবো। এই মন্দিরটা কিন্তু তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো। আর এই যে শিবলিঙ্গটা দেখছো, এই শিবলিঙ্গটা কিন্তু কেউ কিনে আনেনি। মন্দিরটা যখন বানানো হচ্ছিল তখন মাটি খুঁড়ে কিন্তু এই বড় শিবলিঙ্গটা পাওয়া গেছে। আর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এই শিবলিঙ্গটাকে এখানেই রাখা হয়েছে, যেহেতু এখান থেকে পাওয়া গেছে বলে এখানেই রাখা গেছে। আর এখানে দেখো আমি ভালো করে কিন্তু জল ঢেলে পুজো করে নিয়েছি, কারণ আমি একা ছিলাম, তো সেই জন্য কীভাবে জল ঢাললাম, কীভাবে পুজো করলাম সেটা তোমাদের আর দেখাতে পারলাম না। একেবারে পুজোটা করে সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এখানে আছে মা কালী আছে, আর এই যে বাবা পঞ্চানন্দ আছে। এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত আর খুবই ভালো, তুমি মন থেকে যা চাইবে সেটা কিন্তু অবশ্যই পাবে। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো আমার হয়ে গেল। তো বাড়িতেও পুজো করলাম, আমাদের এই বট গাছের তলায় পুজো করলাম। তো পুজোটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, বেশ ভালো লাগছে। সকালবেলা উঠে এইভাবে পুজো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো পুজোটা হয়ে গেছে, এবার একটু গিয়ে একটু জল খাই, কারণ এটা আমি জল না খেয়ে পুরো কিন্তু পুজোটা করেছি। তো বুবু আজকে স্কুলে যাচ্ছে, তো 3 দিন ও স্কুলে যায়নি, যেহেতু শুক্রবার ওর জ্বর হয়েছিল বলে ও যায়নি, আর শনিবার আর রোববার ছুটি ছিল, সেই জন্য কিন্তু আজকে ও স্কুলে যাচ্ছে। আর যাওয়ার পথই এত জোরে বৃষ্টিটা নামলো, সেই জন্য ওর মা ওকে রেনকোটটা পরিয়ে দিল। আর এই রেনকোটটা পরে কিন্তু খুবই খুশি, কারণ এর আগে কিন্তু একবারও ও রেনকোটটা পরেনি। তা রেনকোটটা পরে কিন্তু ওর মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেল। তো সামনে থেকেই টোটো করে ও চলে যাবে।
তো সকাল সকাল এখানে আমি শর্ট ভিডিও করতে বসে পড়েছিলাম, কারণ বনিও ঘুমাচ্ছিল আর বুবুও টাটা দিয়ে স্কুলে চলে গেল। আর আজকে একটু তাড়াতাড়ি খুব ঘুম থেকে উঠেছিলাম, সেই জন্য আমি এখানে শর্ট ভিডিও করতে বসে পড়েছিলাম। যেহেতু শর্ট ভিডিও আমার কাছে ছিল না, তো সকাল সকাল শর্ট ভিডিও করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানের এই মেকআপের জিনিসগুলো কিন্তু সব আমাকে গুছিয়ে রেখে দিতে হবে, যদি একটা পড়ে থাকে বুবু নয়তো বনি ধরে কিন্তু ভেঙে দেবে বা নষ্ট করে দেবে। সেই জন্য আমার শর্ট ভিডিও শেষ হওয়ার পর কিন্তু আমি সব কিন্তু গুছিয়ে রাখি। এদেরকে দেখে সত্যি আমার কিন্তু খুবই ভয় লাগে। আজকে মা এই সাদা আলুর তরকারি করে দিয়েছে আর পরোটা করে দিয়েছে, এটাই কিন্তু আমি আজকে খাবো। তো এখানে পরোটা আর তরকারি মা করে দিয়েছে, আজকে কিন্তু সারাদিনে এইটাই খাবো। যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য এইটাই আজকে খাবো। আজকে ভাত তরকারি কিছু খাবো না। আর মা আজকে মাছও করেনি, মাছও হয় না, যে নিরামিষ রান্না হয়েছে। যেহেতু আজকে প্রথম শ্রাবণ মাসের সোমবার পড়েছে আর আজকে আমি পূজা করেছি, তো ভোরবেলা উঠি পূজা টুজা করা হয়ে গেছে। তারপরে আবার আমাকে শর্ট ভিডিও করতে হয়েছিল, আজকে অনেক কিন্তু মানে খাটুনি হয়েছে। এখন কিন্তু বাজে 11:15 মতন। আমি তাড়াতাড়ি করে শর্ট ভিডিও করে 10:30টার সময় দুধ আনতে গেছি, আর অন্যদিন 7:30 7টার সময় করে আমি দুধ আনতে যাই। আজকে কত যে লেট হয়েছে, আর খিদেটাও কিন্তু অনেক মানে খুব জোরে পেয়েছে যাকে বলে। আর এই যে আলুর তরকারি আর এই পরোটা, এইটাই আজকে আমার খাবার। এটা কিন্তু সারাদিনে খাবো, পারলে একটু ফলও খাবো, আর সাথে তো ওটস আছে আজকে। বাবু তুমি খেলনা নেবে? বনি তুমি খেলনা নেবে? আই কি করো? হাই দেখো, এই বনি এরম করতে নেই। এই ডুম ডুম কি করছিস? উফ, কানটা খেয়ে নিল। এই দাদা কোথায়? দাদা কোথায়? একটা গান করো তো বাবা, একটা গান করো তো বাবা। তুমি গান করতে পারো? তুমি রান্না করো। ও বাবা রে, রান্না করছে। একটু খাইয়ে দাও তো বাবা, আমাকে একটু খাইয়ে দাও, রান্নাটা খাইয়ে দাও। এই দেখ তোর দাঁত বেরিয়েছে দুটো, এই দেখো ওপরেও 4টে দাঁত বেরিয়েছে। বাবা করছে দেখো। উফ উফ উফ। মেয়াও কিরকম ডাকে? মিনি মিনি কিরকম ডাকে বলো? মিনি কেমন ডাকে? কি করছো? কি জি জি কি করছো? আর কিন্তু একবার আমি স্নানটা সেরে নিলাম, এই সবই করে উঠলাম। তো সকালে শুধু গায়ে জল ঢেলে দিচ্ছিলাম আর মাথায় একটু জল দিয়েছিলাম। তো আবার কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে গিয়ে আর শর্ট ভিডিও যেগুলো করেছিলাম তার জামা কাপড়গুলো একটু কেচে দিয়েছিলাম। আর এখন দেখো রোদ্দুরটা একটু উঠেছে, আশা করছি আজকে আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো এখন আমি রাখছি। আর আজকে কিন্তু আমি অবশ্যই জিমে যাব। তো গুরু পূর্ণিমাতে এখানে সিনি দেওয়া হয়েছিল আর এই সব জিনিসপত্র কিন্তু এখানেই ছিল, আর আজকে সেটা তুলে দিচ্ছে। আর বুবু আর বনি যা করছে না, সেই জন্য বিশেষ করে আজকে তুলে দিচ্ছে আর এইগুলো এখানে রেখে দিচ্ছে। কালকে সকালবেলা এইটা আমি জলে দিয়ে দেবো। তো এখন আর যাবো না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, এইটা এখানে থাকবে, কালকে সকালে গিয়ে আমি জলে দিয়ে দেবো। প্রত্যেক মাসেই কিন্তু আমাদের বাড়িতে এরকম সত্যনারায়ণের সিন্নিটা দেওয়া হয়। আগে পাড়ায় কারো সিন্নি হলে না, সেখানে গিয়ে একটু সিন্নি খেয়ে আসতাম। শুধু আমি যেতাম না, আমার মতন সব বয়সী ছেলেমেয়েরা যেত। আর তখন না কলা পাতায় কিন্তু সিন্নিটা দিত, আর এই কলা পাতায় একটু সিন্নি একটু ফল, এত দারুণ লাগতো। একটু ফল দিয়ে সিন্নিটাকে চুবিয়ে গালে দিতাম, খুব কিন্তু টেস্টি লাগতো। এখন আমাদের বাড়িতে হয়তো ওই যেন ওই একই টেস্ট, একই ভালো লাগে, এত সুন্দর লাগে। তো বুবু আর আমাদের বনি ওরাও কিন্তু এখন সিন্নি খেতে শিখে গেছে। প্রথম যখন হতো না, ওরা খেত না, বাট এখন একটু গালে দিলে ওরা খুবই পছন্দ করে। মাত্র জিম থেকে এলাম, তো আজকে অনেকটা ঘাম দিয়েছে আর যাওয়ার সময় পুরো কিন্তু আমি ভিজে গেছি। হঠাৎ বাইরে বেরিয়েছি সাইকেলে, তারপরেই দেখছি বৃষ্টি, আর কোথায় থামবো। আর সেরকম আমি ছাতাটাও নিয়ে যাইনি, বাট খুব জোরে হয়নি, অল্পই হচ্ছিল, বাট ভিজে গেছি, এতটাই পরিমাণে ভিজে গেছি না
গিয়ে পুরো দেখছি মাথা ব্যথা ভিজে গেছে। আর অনেকটাই আজ কষ্ট হয়েছে, এতটাই ঘাম দিয়েছিল পুরো, কিন্তু আমার সব গেঞ্জারে পুরো ভিজে গেছিল। আজকে প্রচুর পরিমাণে কেটেছি। আর এসে এই ওটসটা খাবো। তো বলেইছিলাম আজকে আমি ভাত খাবো না, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছিলাম, আমি আজকে শিব ঠাকুরের ব্রত পালন করেছি। তো এই যে এই ওটসটাই কিন্তু আমি খাবো, আর কিছুই খাবো না। তো চলো এখন আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।